আগের এপিসোডে আমরা দেখেছিলাম চাঁদ সেই হলোটাকে হারানোর পরে অনেক ক্লান্ত হয়ে যায় আর কারিনোকে এখানে থাকতে বলে নিজের বাবাকে ডেকে নিয়ে আসতে যায়। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি ইচিগো ওর বোনদেরকে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছিল। তখনই সেইখানে কন আসে। কন এসে ইচিকোকে বলে যে চিন্তা করো না, ওরা দুইজনই সুস্থ মতো বাসায় পৌঁছে গেছে, আমি নিজে ওদেরকে দেখে আসছি। যেটা শুনে ইচিগো কিছুটা রিল্যাক্স হয় আর কনের কলার ধরে বলে যে আমার বোনদেরকে দেখে রেখো আর আমি ওই শালার ইশিদার খবর নিতেছি। তারপরে ইচিগো সেখান থেকে ইশিদার দিকে চলে যায় আর আমরা দেখতে পারি কনের মাথায় ট্যামা হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখতে পারি অরিহিমে ওর বান্ধবীদের নিয়ে সেই উপর থেকে পড়া গ্লাস পরিষ্কার করতেছিল। এইখানে ওর আরেক বান্ধবীর নাম হইতেছে সিজোরো। সিজোরোর মনে হয় অরিহিমের উপর একটু ক্রাশ আছে। সো সিজোরো দেখে যে অরিহিমে মূর্তির মতন দাঁড়িয়ে আছে আর এই সুযোগ নিয়ে ও অরিহিমেকে কিস করতে যায়, কিন্তু তখন সেইখানে তাৎসুকি চলে আসে আর বলে যে তুমি কি করতেছো। অরিহিমে ওদেরকে থামিয়ে দেয় আর টিভি দেখার বাহানা দিয়ে এখান থেকে ওদেরকে নিয়ে যাওয়া শুরু করে। অরিহিমে মনে মনে বলে আমার ওকে নোটিস করা একদম ঠিক হয়নি, আমি বুঝতে পারতেছি বিষয়টা অনেক বিপজ্জনক, তাই আমাকে এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যেতে হবে। আমরা বিল্ডিং এর ছাদে একটা হলকে দেখতে পারি যেটা লাস্ট এপিসোডের শেষে দেখানো হয়েছিল। অরিহিমে ওকে দেখার পরে ভয়ে বলে যে আমার বডি সেলগুলো বলতেছে কোনো প্যানিক করা যাবে না, শান্ত থাকো আর এখান থেকে পালাও। আমি এমন অভিনয় করব যে আমি ওকে দেখি নাই। এর মধ্যে অরিহিমে দেখে যে হলোটা গায়েব হয়ে গেছে। তাৎসুকি বলে যে আমার চেঞ্জ করতে হবে। এইটা বল তাৎসুকি সেই দিকেই যাওয়া শুরু করে যেদিকে হলোটা ছিল। অরিহিমে কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু তখনই হঠাৎ করে অরিহিমে নোটিস করে হলোটা ওর পিছনে চলে আসছে। অরিহিমে ভয়ে ভয়ে হলোটার দিকে তাকায় আর হলোটা বলে তুমি মনে হয় আমাকে দেখতে পাচ্ছ। অন্যদিকে দেখতে পারি ইচিগো এখনো হলোদেরকে মারতেছে আর ও ইশিদার নাম ধরে চিল্লায়। অন্যদিকে ইশিদা এখন পর্যন্ত 20টা হলোকে মেরে ফেলছিল। ইশিদা ওর মাস্টারের কথা মনে করে বলে যে মাস্টার আমি জিতবো। এরপর আমরা আবারও অরিহিমেকে দেখতে পারি। অরিহিমে উপরের দিকে তাকিয়ে ভয় পাচ্ছিল। সিজুরো ওকে জিজ্ঞাসা করে উপরে কি কিছু আছে, তুমি ওই দিকে তাকিয়ে আসো কেন। অরিহিমে সিজুরোকে বলে সেখান থেকে পালিয়ে যেতে। হলোটা বলে যে একদম না, আমি ওকে পালিয়ে যেতে দিব না। এরপরে হলোটা নিজের শরীর থেকে এক ধরনের গুলির মতন শুট করে, যার ফলে স্কুলের সব গ্লাস ভেঙে যায়। এইগুলো একটা হিজুরোর গায়েও লাগে। হিজুরো সেখানে মাটিতে পড়ে বেহুশ হয়ে যায়। অরিহিমে বুঝতে পারতেছিল না কি করবে, এই জন্য অরিহিমে কান্না করতে শুরু করে। তখনই সিজুরু উঠে দাঁড়ায় আর বলে যে আরে তুমি কান্না করতেছো কেন, হঠাৎ করে কি হলো বুঝলাম না, বাট মনে হচ্ছে আমি ঠিক আছি। সিজুরু নিজের হাত নাড়িয়ে বলে যে দেখো আমি একদম ঠিক আছি, যদিও তোমার কান্না করা ফেস আমার বেশি ভালো লাগতেছিল। তখনই চিজোরোর হাত হঠাৎ করে অরিহিমের হাতকে ধরে ফেলে। অরিহিমে অনেক ব্যথা পাচ্ছিল। চিজোরো নিজের হাতকে কন্ট্রোল করতে পারতেছিল না। ও বলে যে বুঝতে পারতেছি না, মনে হচ্ছে এটা আরেকজনের হাত। অন্যদিকে আমরা রুকিয়াকে দেখতে পারি। রুকিয়া নিজের ফোনে দেখানো লোকেশন মতন আসতেছিল। অন্যদিকে চিজোরো বুঝতে পারতেছিল না ওর সঙ্গে কি হচ্ছে। হলোটা বলে যে আমি তো শুধুমাত্র আমার একটু পাওয়ার ইউজ করছি। অরিহিমে বলে যে তুমি কি করছো ওর সঙ্গে। হলোটা বলে ফাইট করা আমার একদম পছন্দ না, সেই জন্য আমার শিট ব্যবহার করে আমি অন্যদেরকে নিজের কন্ট্রোলে নিয়ে আসি, এরপরে ওদের মধ্যে একজন আরেকজনের সঙ্গে ফাইট করাই। আর আমরা দেখতে পারি হলোটা স্কুলের সবাইকে নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে আর সবাই মিলে অরিহিমেকে ধরতে আসতেছিল। তখনই তাৎসুকি এসে সবাইকে মেরে অরিহিমেকে বাঁচিয়ে নেয়। এরপর তাৎসুকি বলে আমাকে ক্ষমা করে দাও, আমার আরো আগে নোটিস করা উচিত ছিল। অরিহিমে জিজ্ঞেস করে তুমি কি ওকে দেখতে পাচ্ছ। তাৎসুকি বলে যে না আমি ওকে দেখতে পাচ্ছি না, বাট আমি জানি ও কোথায় আছে আর আমি শিওর এই জিনিসটাই তোমাকে কান্না করিয়েছে। এরপর তাৎসুকি হলোটাকে বলে তুমি ভুল মানুষের সঙ্গে ফাইট করতেছো, ফাইট করতে হইলে আমার সঙ্গে করো। এছাড়া যে অরিহিমেকে কান্না করিয়েছে তাকে আমি ছাড়বো না। হলোটা রাগ হয়ে যায় আর সবাইকে তাৎসুকির উপরে অ্যাটাক করতে বলে, কিন্তু তাৎসুকি ওদেরকে খুব ইজিলি হারিয়ে দেয় আর বলে যে সব কাদেরকে পাঠিয়েছো, এগুলো একটাও কাজের না। এর মধ্যে পিছন থেকে চিজুরো এসে তাৎসুকিকে ধরে আর আমরা দেখতে পারি চিজুরোর কিছুটা পরিবর্তন হচ্ছে, কিন্তু এই সুযোগে হলোটা তাৎসুকির উপরে অ্যাটাক করে দেয়। তাৎসুকি মাটিতে পড়ে যায় আর বাকি সবাই অরিহিমেকে ধরে ফেলে। হলোটা তাৎসুকিকে বলে এখন কেমন লাগছে, খুব তাড়াতাড়ি তোমার বডি আমার হয়ে যাবে। তাৎসুকি আবারও উঠে দাঁড়ায় আর হলোটাকে চুপ থাকতে বলে, কিন্তু হলোটা নিজের টেন্টিকেল দিয়ে তাৎসুকির মুখ ঘষতে থাকে আর বলে যে এই বডি এখন আমার। আর তখন তাৎসুকি হলোটার টেন্টিকেলে কামড় বসিয়ে দেয়। হলোটা অনেক ব্যথা পায় আর ওকে সারানোর চেষ্টা করে, কিন্তু তাৎসুকি ছাড়ে না। হলোটা রাগ হয়ে বলে তোমাকে আমার লাগবে না। এটা বলে ও তাৎসুকির উপরে আরো কিছু শিট বুলেট ফায়ার করে দেয়। আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পারি যেখানে অরিহিমের ভাই অরিহিমেকে বলতেছিল যে তোমার চুলগুলো অনেক সুন্দর, কিন্তু অরিহিমের স্কুলের মেয়ের একদিন হিংসা করে ওর চুলগুলো কেটে দেয়, যেটাতে ওর ভাই
ভাই অনেক কষ্ট পেয়েছিল। এরপর একদিন স্কুলে অরিহিমে মন খারাপ করে বসেছিল, তখন সেখানে তাতসুকি এসে অরিহিমেকে বলে চলো আমরা একসঙ্গে বাসায় যাই। প্রেজেন্ট টাইমে অরিহিমে বলে একমাত্র তোমার কারণে আমি আমার চুল লম্বা করতে পেরেছি, তুমি সবকিছু থেকে সবসময় আমাকে রক্ষা করেছো, আমার এই লম্বা চুল সেটাই প্রমাণ করে। অরিহিমে তাতসুকিকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায় আর তাতসুকিকে জড়িয়ে ধরে বলে এইবার আমি তোমাকে রক্ষা করব। তখনই অরিহিমের হেয়ার পিন থেকে এক ধরনের এনার্জি রিলিজ হয় আর ওইখানে একটা টর্নেডোর মতন তৈরি হয়, যেটা দেখে হলোটা অবাক হয়ে যায় আর বলে যে সব কি হচ্ছে। অরিহিমে বলে যে তাতসুকি তোমাকে বলেছিল তুমি ভুল মানুষের সঙ্গে ফাইট করতেছো, বাট আমি তোমাকে বলতেছি তুমি ভুল মানুষকে ব্যথা দিয়েছো। আমরা অরিহিমের চারপাশে কয়েকটা ছোট ছোট পরীকে দেখতে পারি। একটা পরী অরিহিমের কাঁধে এসে বসে আর অরিহিমেকে হ্যালো দেয় আর বলে আমরা হচ্ছে সুসুনারিকা আর আমরা হচ্ছে তোমার সোলের শক্তি। এরপর পরীগুলো কিভাবে ওদের পাওয়ার ইউজ করতে হয় সেটা অরিহিমেকে বোঝাচ্ছিল, কিন্তু সবকিছু অরিহিমের মাথার উপর দিয়ে যায়। এর মধ্যে হলোটা আবারও অ্যাটাক করার জন্য রেডি হয়। পার্পেল পরীটা বলে যে আমাদের সময় চলে এসেছে, আমাদের নাম ধরে ডাকো। এরপরে সবাই যার যার নিজেদের পরিচয় দেয়। লাল পরীটা অরিহিমেকে একটা মন্ত্র বলতে বলে, যেটা বলার সঙ্গে সঙ্গেই অরিহিমের সামনে একটা শিল্ড তৈরি হয়ে যায়। লাল পরীটা বলে এই শিল্ডটা তুমি তোমার সবচেয়ে কাছের মানুষকে বাঁচানোর জন্য ইউজ করতে পারবে। এরপর তাতসুকির কাছে গিয়ে বলে আমরা ওর ড্যামেজকে রিভার্স করতে পারবো। এরপর অরিহিমেকে শিখিয়ে দেয় কিভাবে কি করতে হবে আর অরিহিমে সেইভাবে করে। আর আমরা দেখতে পারি তাতসুকির উপরে একটা শিল্ড তৈরি হয়েছে আর সাথে সাথে তাতসুকির ড্যামেজ রিপেয়ার হইতে শুরু করে। এইটা দেখে অরিহিমে কান্না করে দেয়, যেটা দেখে তাতসুবাকি মানে অন্য একটা পরী এটা ও বলে যে এইবার হচ্ছে আমার পালা আর আমার পাওয়ার হচ্ছে শত্রুদেরকে কেটে দুই ভাগ করে ফেলা। অরিহিমে ওর নাম নিয়ে মন্ত্র বলে আর সঙ্গে সঙ্গে ও হলোটার উপরে অ্যাটাক করে ওকে ওইখান থেকে ভ্যানিশ করে দেয়। কিন্তু তখন অরিহিমে ক্লান্ত হয়ে সেখানে বেহুশ হয়ে যায়। পরীগুলো বলে যে প্রথমবার হিসেবে অরিহিমে খুবই ভালো কাজ করেছে। পরীগুলো আবারও হেয়ার পিন হয়ে যায়। এর মধ্যে সেখানে উরাহারা চলে আসে। আমরা দেখতে পারি উরাহারা চাঁদকেও বাঁচিয়ে নিয়েছে। অন্যদিকে কারিন ইউজো আর ওর বাবাকে নিয়ে সেইখানে এসেছিল, যেখানে ও চাঁদকে রেখে গিয়েছিল। এইখানে এসে চাঁদকে না দেখে কারিন বলে যে বিশ্বাস করো এইখানেই আমি চাঁদকে রেখে গিয়েছিলাম। ওর বাবা বলে যে বুঝতে পেরেছি, কয়েকদিন ধরে কাজের চাপে আমি তোমাদেরকে সময় দিতে পারি নাই, সেই জন্য তুমি আমাকে এইসব বলে এখানে নিয়ে আসছো যাতে আমার অ্যাটেনশন পেতে পারো। এরপর শার্টের বোতাম খুলে বলে এখনই বাবাকে এসে জড়িয়ে ধরো। কারিন ওনাকে মেরে বেহুশ করে দেয়। আমরা দেখতে পারি কন এদের উপরে নজর রাখতেছিল। অন্যদিকে অরিহিমে আর চাঁদের জ্ঞান ফিরে আসছিল। তখন সেইখানে উরাহারা আসে। উরাহারাকে দেখে অরিহিমে বলে এই লোকটা আবার কে? চাঁদ বলে যে হয়তো এই লোকটাই আমাদেরকে বাঁচিয়েছে। উরাহারা বলে যে তুমি একদম ঠিক বলেছো, বাট আমি বুঝতে পারছি না কিভাবে আমি বলা শুরু করব। অন্যদিকে ইচিগো আর ইশিদা হলদেরকে এখনো মারতেছিল। ইশিদা অবাক হয়ে যায়, বলে যে এতটুকু একটা বিটের জন্য এত হলো কিভাবে আসতেছে। আমরা দেখতে পারি ইশিদার হাত থেকে হলো মারতে মারতে রক্ত বের হচ্ছে। ইশিদা আবারও সেই লোকটার কথা মনে করে আর বলে যে কোনো ব্যাপার না, আমি সব হলদেরকে মেরে ফেলবো আর আপনার হত্যার প্রতিশোধ নিব। এটা বলে ইশিদা আবারও হলদেরকে মারা শুরু করে। এর মধ্যে রুকিয়ার সামনে একটা হলো চলে আসে। রুকিয়া ওর উপরে বাকুটা নাম্বার 4 দিয়ে একটা অ্যাটাক করে, কিন্তু তাতে হলোটার কিছুই হয় না, যেটাতে রুকিয়া বুঝতে পারে ওর শক্তি এখনো ফিরে আসে নাই। এর মধ্যে সেখানে কন এসে লাথি মেরে হলোটাকে দূরে সরিয়ে দেয়। রুকিয়া কনফিউজ ছিল এটা কি ইচিগো নাকি কন। এর মধ্যে কন এসে রুকিয়াকে জড়িয়ে ধরে বলে অনেকক্ষণ পর দেখা হলো। রুকিয়া ওকে লাথি দিয়ে সরিয়ে দেয়। কন বলে যে তুমি আমাকে এইভাবে লাথি মারলে আমার কাছে ভালোই লাগে। রুকিয়া বলে গাধার মতন কথা না বলে বলো ইচিগো কোথায় আছে। এর মধ্যে সেখানে ইশিদা চলে আসে। ইশিদা এসে বলে তার মানে তুমি ঠিক আছো রুকিয়া কুচিকি, এই প্রথম তোমার সঙ্গে আমার সরাসরি কথা হচ্ছে। রুকিয়া বলে এখন বুঝতে পারছি, তার মানে সবকিছু তোমার জন্য হচ্ছে। ইশিদা বলে এই ব্যাটেলটা আমার আর সোল রিপারদের মধ্যে হচ্ছে, আর এই জন্য আমি কোনো শহরের মানুষকে মরতে দিব না। ইচিগো যদি হেরে যায় তারপর আমি একাই সব হলদেরকে মারবো, প্রয়োজন হলে আমি আমার জীবন দিয়ে শহরের সব মানুষকে রক্ষা করব। আর আমি যদি এটা করতে না পারি তাহলে এই ব্যাটেলের কোনো মানে হয় না। এর মধ্যে সেইখানে সেই হলোটা চলে আসে আর ইশিদা ওইটাকে মারার জন্য প্রস্তুত হয়। অন্যদিকে উরাহারা চাঁদ আর অরিহিমেকে হলো আর সোল রিপারদের ব্যাপারে সবকিছু খুলে বলে, ইচিগো সম্পর্কেও বলে আর বলে যে তোমরা দুজন ইচিগোর কারণেই প্রভাবিত হয়েছো। এরপর উরাহারা বলে আমি তোমাদেরকে সবকিছু খুলে বলেছি, এখন তোমরা সিদ্ধান্ত নাও তোমরা কি করবে। তখন সেইখানে তেসা এসে বলে বস আমাদের সব প্রিপারেশন হয়ে গেছে। উরাহারা চাঁদ আর অরিহিমেকে বলে তোমরা কি আমার সঙ্গে আসতে চাও, তাহলে দেখতে পাবে দেয়ালের ওপাশে কি আছে। আমরা আবারও ইশিদাকে দেখতে পারি যে সেই হলোটা মারার আগেই ইচিগো এসে হলোটাকে মেরে ফেলে। এরপর ইচিগো বলে ফাইনালি আমি তোমাকে পেয়ে গেছি। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ওয়ান পিসের অলরেডি আমি 18টা এপিসোড এক্সপ্লেন করে ফেলছি, সামনে প্লে লিস্ট দিয়ে দিলাম, ক্লিক করে দেখে আসতে পারো।